ছোটো পুঁটি মাছ দিয়ে আজকে অন্যরকম কিছু একটা ট্রাই করলাম এবং আপনাদের সাথেই শেয়ার করব। এখানে আমি একটা বাটির মধ্যে টমেটো, কাঁচামরিচ নিয়েছি, সাথে আবার হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার পাতা, ধনিয়ার গুঁড়া, সাথে তেল অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, ভালো করে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। সাথে সেম প্রসেসেই এই মাছগুলা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচ, এখানে আবার ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এটা আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সেম প্রসেসেই হলুদ গুঁড়া, এই যে তেল অ্যাড করে দিচ্ছি, তেল অ্যাড করে দিয়েছি দেখুন। এখানে আবার লবণ অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আবার সেম প্রসেসে মাখিয়ে নিয়ে 10 মিনিটের মতো ওয়েট করব। এটা আপনার বাসায় প্লিজ একবার হলেও ট্রাই করবেন এবং এত সুস্বাদু, এতই মজা খাবারটা, দেখতেই পাচ্ছেন এত মজা যে আপনারা একবার খেলে বারবার খাইতে ইচ্ছে হবে। এখন আমি কড়াইয়ে বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা করে ভাজা হওয়া পর্যন্ত এখানে কিছুটা গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন আমি যে টমেটোটা যেটা মাখায় রাখছিলাম না, দেখতেই কত সুন্দর লাগছে। এখন আমি টমেটোটা অ্যাড করার পর কিছুটা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল করে অপেক্ষা করব তেলটা বাসা পর্যন্ত। তেলটা যখন উপরে উঠবে তখনই আমরা বুঝতে পারবো যে টমেটোটা প্রায় হয়ে আসছে। এখন আমি এই যে দেখুন, যে মাখায় রাখছিলাম 10 মিনিট রেস্টে দিয়ে রাখছিলাম, ওইটা আবার উপর থেকে ভালোভাবে দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখলে খাইতে ইচ্ছে করে। এটা দিয়ে অনেকগুলো ভাত আমি একসাথে খাইতে পারি এবং খুবই সুস্বাদু এই খাবারটা। আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে। এই যে দেখুন তেল উঠে আসছে, দেখতে বোঝা যাচ্ছে যে মাছটা প্রায় হয়ে আসছে। এখন আমি মাছের মধ্যে এই যে পানি অ্যাড করে দিব, কিছুটা পানি অ্যাড করে দেওয়ার পর এটা এখন কিছুটা সময় নিয়ে রান্না করে নেব এবং আমার রান্না প্রায় হয়ে আসছে। এখন নামিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আসসালামু আলাইকুম সবাইকে।